আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে একটু বেশিই ভালো, কারণ আজকে সারাদিন বাবার বাড়িতে অনেক মজা করেছি, আনন্দ করেছি, সব কিছু করেছি। সকাল থেকেই ভিডিও করা শুরু করেছি, টুকটাক সারাদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর ভিডিওর স্টার্টিংটা আমি একবারে ভিডিওর এন্ডিংয়ে এসে দিলাম। আপনারা তাহলে ভিডিও দেখেন আজকে সারাদিনে কি করলাম না করলাম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আপনারা ভিডিওটা এনজয় করেন। আর আমি এখানে আল্লাহ হাফেজ জানাই। দেখেন বন্ধুরা, সকালে আমার ভাইয়ের বউ ঘুম থেকে উঠেই ভাত নিয়ে বসেছে। উনি ওয়াটার রাইস খাচ্ছে, তাও আবার ভর্তা, শুটকির ভর্তা দিয়ে, কি ঝাল ঝাল করে। এই যে এটা হাতে মাখা ফিউয়া শুটকি ভর্তা, কি মজা। না না, মানজার জলজলি খাইব। হ্যাঁ জলি খাইব, আমি আসতাছি দেখতে। হ্যাঁ না, মানজারেরটা আলাম দাও, মানজারের এক প্যাকেট আলাম। এই আপনার সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করলো কেন ম্যাডাম বলেন? তো রাতে প্ল্যানিং করে ঘুমিয়েছিলেন? কালকে রাইস কুকারে ভাত রান্না হয়েছে, সেই ভাত লাস্ট যেগুলো ছিল ওগুলো আর ভাতে ভাত দেওয়া সম্ভব না, তাই আমি বলছি পাতা। এই মাইয়াটা হলো ঝামেলা মুক্ত মানুষ, উনি কোনো ঝামেলা নাই উনার, উনি শর্টকাটের মানুষ। আর আমি আর আব্বু পেঁপে খেলাম, পাকা পেঁপে, পাপায়া পাকা পেঁপে খাওয়ার পরে চা আর বিস্কুট খেলাম। আর মানজারের জন্য নুডলস রান্না হচ্ছে সকালবেলা। সকালে এখন ঘড়িতে কয়টা বাজে? এখন ঘড়িতে বাজে 11:10 বাজে, কিন্তু আমি আসছি 9:30 বাজে। 9:30 না, আর একটু পরে, মনে হয় 10টা, প্রায় 10টার কাছাকাছি হবে। আমি আসছি, আইসাই আমার এত গরম লাগতেছিল কেন জানি না, এসেই আমি সাথে সাথে গোসল করছি। গোসল করে তারপর নাস্তা করলাম। এই হলো আজকে আমার দিনটা, এইভাবেই আমি শুরু করলাম। এই যে এখানে রান্নার আয়োজন চলছে। এটা হলো দেশের গুড়া মাছ, দেশ থেকে পাঠাইছে। আর এই যে এটা কি মাছ? সব মিশাই না, পাঁচমিশালি, এটিও পাঁচমিশালি। এগুলা সব দেশের থেকে, দেশের পুকুর থেকে ধরছে। হ্যাঁ, পুকুর থেকে ধরে একবারে কেটে কুটে তারপর পাঠানো হয়েছে। এইগুলারই রান্না বাড়ার আয়োজন চলতেছে। গুড়া মাছগুলা দেখে আমি অনেক খুশি, কারণ আমার অনেক দিন ধরে গুড়া মাছ খেতে ইচ্ছা করতেছে, তাই আম্মু আজকে বেশি করে গুড়া মাছ বের করছে। আর মানজারের জন্য এখানে নুডলস হচ্ছে, মানজার আর মানহার নুডলস। গ্যাসের অবস্থা অনেক খারাপ। এই যে এখানে গুড়া মাছটা আম্মু সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিছে। এখন এটাকে হাত ধোয়া পানি দিয়ে তারপর ঢেকে দেবে, আস্তে আস্তে করে হয়ে যাবে গুড়া মাছ রেডি। আমরা সবাই গ্যান্ডারি, আচ্ছা মারমারি করি গ্যান্ডারি না। এই যে দেখো গ্যান্ডারি নান কি খায়, এই যে মানজারও গ্যান্ডারি খায়। আমাদের কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, আইপিএস সমস্যা দিছে, এর জন্য আমরা একটা লাইট জ্বালায় সবাই বসে আছি। মিস্ত্রি আসতেছে। কোন ফ্যান? এই ফ্যান চলবো? ও কি তোমার কি? আমাদের রান্না বাড়া সব শেষ। এখন আমি আসলাম এখানে মানহার জন্য ভাত বাড়ার জন্য। মানহাকে ভাত খাওয়াবো, আমরা একটু পরে খাবো। মানহাকে খাওয়ানো হইলে তো এই ফাঁকে দেখা দিই আজকে আম্মু কি কি রান্না করছে। আজকে অনেক কিছু রান্না করছে আম্মু। এখানে আছে হলো, এটা হলো পেঁপে ভাজি, সাদা করে পেঁপে ভাজি রান্না করছে। আর এখানে আছে হলো গুড়া মাছ, পাঁচমিশালি গুড়া মাছ। আমি তো আজকে এটা দিয়ে পেট ভরে ভাত খাবো, কারণ আমার গুড়া মাছ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল। আমি আজকে গুড়া মাছ দেখে অনেক বেশি খুশি। আর এটাও পাঁচমিশালি মাছ, কিন্তু একটু বড় সাইজের, সুন্দর করে একদম ধনিয়া পাতা টাতা দিয়ে এটাও ভুনা করছে। আর এখানে হলো ডাল, মসুরের ডাল। তো আজকে এগুলা রান্না করছে, অনেক কিছু রান্না করছে। পেট ভরে ভাত খাবো। এখানে মানহার জন্য ভাত নিয়ে নিতেছি।
ওর ডাল দিয়ে একটু কিছু ভাত খাওয়াই দিই আগে, তারপর আমরা নিশ্চিন্তে বসে বসে খাবো। উফ গরম, মাত্র চুলা থেকে নামানো হয়েছে তো, ডাল ভাত সবই প্রচণ্ড গরম। এই তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে পেঁপে ভাজি আর এখানে গুড়া মাছ নিয়ে, দেশের গুড়া মাছ। কি করে আমার আরেকটা পেজ আছে, ওটা ছিল আমি এটাতে যদি বুঝ দেই। আরে কথা কথা চায় খা মাছ একেবারে গলার ভিতরে ঢুকা দেবো কাটা। মাছ গলার ভিতরে ঢুকে যাবে কিন্তু কাটা তো ঢুকবে না। বোঝেই না। বলতে চাই আরেকটা, বলে দেয় আরেকটা। অনেক স্বাদ, বিলের মাছ দেশের গুড়া মাছ, টাটকা টাটকা। একটু মোবাইল করতে পারি। বাড়ি থেকে আনছি এই মাছ। তুই জানোস না তোর শ্বশুর বাড়ির মাছ খাইতেছে? শুনি ফুসফুনি। দেখছো ওই কোন দুনিয়ায় আছে? যে ফুসফুনির মধ্যে তুমি ছোটবেলায় গোসল করতে, ওই ফুসফুনির মাছ। মাছ যা জলদি খাও। কাটা আছে কিন্তু তারপরে মাছটি স্বাদ আছে। হ্যাঁ মাঝে কাটা খোলানোর জন্য একটা কিছু নিয়ে আও বাবা। ওই যেখানে আছে। মনে কর ফিট দেয় না, কোনো কিছুই তো দেয় না। আর যদি আজকে দেশে থাকতে পারতাম, লগে লগে দইরা লগে লগে রাইন্দা একে লাভ এইটা বুঝতেছি। বাবা রে। আমার মাথা নষ্ট। দইরা লয়ে এসে সকালে, দুপুরে রাত্রে চুলে রাখছে। একবারে লাল করে সুন্দর করে একদম একটু ঝোল ঝোল রেখে রাখছে, এত মজা হইছে। ইয়ে খাইছে হ্যাঁ, তোমার না ভাইয়ের না খাওয়াইলো সাথে দিলাম কই ভাইয়া শুক্রবার সকালে এই যে দইটা লয়ে আইসা লগে লগে দিই। কাইটা কুইটা রাখছে। আবার ওরা ডাক দিয়ে দেখাইতেছে তাজা মাছ আম্মু। আর কিছু লাগে? আর বড় মাছও লাগে না, মাংসও লাগে না, কিছুই লাগে না। এমন মজার যদি গুড়া মাছ না, ওটা ওর বড় ছোট মিলেন না ছিল বুঝলি, হ্যাঁ বড় আছিল ছোট ছিল। ওটাতে মাছই চাষ করতেছে, যে থেকে ভাইয়া দৌড়া লয়ে আইছে। আম্মু ওই আত্মীয় মিছিলে চিনে ওখান থেকে। কাটা সবই খাওয়া যায়। হ্যাঁ, চাবান দিয়ে এখন আমি না আবার ডাকতেছে, একটু দেখা যাও মাছ আনছে তোমার ভাইয়া তোমার লেগা বা ছেলেদের সব সাথে ওরা দেখাইছে। ভিডিও একটা আসামে না একটা মানুষের তো এলাকায় খরচ কম। আরে মেজাবু থাকলে তো বাড়িতে গেলে চলে যাও ছোট মারা। কই মাছ, মানে একদম বাচ্চা কই। এটা কই? হ্যাঁ এটা কই মাছ, ছোট্ট দেখছো, বেবি কই। এই যে আবার এত মাছ আমরা জানো, ওই বর্ষার সিজন গেল না, বাইশে বর্ষা আইসে আরো। এটা দেখবি পুঁটি মাছের মজা লাগে। নানি নাতিনে খায়া পেট ঠান্ডা করে শুয়ে রয়েছে। আম্মু না বেশি বাইশা খেতে গেছে, এই থেকে আম্মুর কাছে কাটা লাগছে। আমরা তো কাটা কুটা সহই খাইতে। তুমি কাছে রাইতে না দেখবা এটা মাছ কে? নেই? নাও খাইতে পারলে না। তো কখন যাবে তুমি? না না একটু ঝোল ঝোল। তিনটা এই ডিব্বা তো রাখছি। আরে বাগরখানি খা, আজকে বাগরখানি আনছে আপু একবারে খাস্তা। এটা কি করবো? কি করবা রে? খাও। ওই জুল্লা থাকো, একটু বাগরখানি খাইবা রিয়া? দিব বাগরখানি? আমার একটা বুঝে বুঝে ওটা মজা সেটা। আমার লাফি মারতেছে কেন? তুমি কোথায়? আল্লাহ মা, দেখো পাড়া পুরা দিয়া তারপরে উপরে উঠতেছে। এই তো এখানে চা নাস্তা সব কিছু কমপ্লিট করে এখন মানজারকে পড়াতে বসলাম। কোথাও বেড়াতে এসেও শান্তি নাই, বাচ্চার মাদের পড়াশোনা করতেই হবে। মানজারের পরীক্ষা কালকে, মানে কোচিংয়ের পরীক্ষা।
নাই বলি নাও এই তাড়াতাড়ি খাও। তোমার এদিকে কি গরু হেগে দিয়েছে? না কইছি তোমার মাইয়া বাসায় এলে খালি খেতে থাকবে না। একদম আমার মন থাকবো। হ্যালো খালি খাই দেখি চাল দিচ্ছে দাদি কি রানিয়েছে ঝাড়ু ফিরান ঝাড়ু রানি তখন ঘর পরিষ্কার করে দিতেছে। ভালো করে ঝাড়ু দাও মা, ভালো করে কাজ করো। দেখছো কি কামের রিয়া ধন্যবাদ নুডলস খাওয়ানোর জন্য। আর আম্মু অনেক মজা হয়েছে নুডলসটা। থ্যাংক ইউ। এত মজা হয়েছে যে চেটে পুটে খাচ্ছে। ওইটা একটা পিক দিয়ে একটা ছবি তুলবা আর আবার ছবি তুলতে গেছে কে আসছে? কোনটা টিপ দিমু জানি তো। এই সেটারটা সাইডের বোতামটা দেখাইলাম। আচ্ছা দাঁড়াও এই টাকাটা দাও। তো এই তো নুডলস খাওয়া টাওয়া শেষ করে এখন রাত্রি অনেক বাজে, রাতে 11:30 বাজে। এই 11:30 বাজে আমরা এখন নুডলস খেলাম। আর নুডলস রান্না করার প্ল্যানিংটা ছিল রিয়ার, মানে রিয়ার ইচ্ছে করছে আমরা সবাই মিলে নুডলস খাবো, তাই এত রাতে নুডলস পার্টি হইলো। আর রান্না করছে আম্মু। নুডলসটা অনেক বেশি মজা হয়েছে। সবাই মিলে মজা করে গল্প গুজব করে নুডলস খাওয়া শেষ করলাম। এখন দেখতে দেখতে সারাদিনের অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, জানি না কত মিনিটের হয়েছে, এটা এডিট করতে গেলেই বোঝা যাবে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকে আম্মুর বাসায় মানে বাবার বাড়ি আজকে থাকবো, এর জন্য আজকে আর যাই নেই, আজকে থাকবো। পরেরটা পরে দেখা যাবে। যদি কালকে থাকি তাহলে কালকে আবার একটা নতুন ব্লগ শেয়ার করব আশা করি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।